পরিবারের মানুষ খুবই ভালো, এলাকায় সবাই শিক্ষিত, ভদ্র এবং সৎ। এই জন্য এই জায়গায় কোনো চাঁদাবাজ নাই। ওরে বাবা, এখানেও আছে। মাত্র 3টি উপজেলার জেলা, 2টি আসনের জেলা, এখানেও চাঁদাবাজ আছে, যেখানে সবাই সবাইকে চিনে। চাঁদা নেয় কেমনে? ওদের শরম লাগে না? বিভিন্ন স্ট্যান্ডও দখলে চলে গেছে, ওগুলোও চলে গেছে। না না, ওদেরও চিন্তা নাই। ইনশাল্লাহ দেশবাসী যদি আমাদেরকে তাদের সেবার দায়িত্ব দেয়, আমরা তাদেরকেও বুকে টেনে নেব, তাদেরকে প্রশিক্ষণ দিব, তাদের হাতেও আমরা মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ। তাদের চাঁদা উঠাতে হবে না, রাস্তায় অপমানিত হতে হবে না। অনেক সময় অতিষ্ঠ হয় অনেক ট্রাক ড্রাইভার চাঁদাবাজকে আসলে জীবনটাই একটা চাপ দিয়ে শেষ করে দেয়। ওই ঝুঁকিও নিতে হবে না। তারা আমাদের মতোই সমাজে সম্মানের সাথে বসবাস করবেন ইনশাআল্লাহ। তাদের জন্য ওই আগাম সুসংবাদ এবং দাওয়াত দিয়ে গেলাম। ও বন্ধু, ছেড়ে দাও, ওই কাজ আর করিও না যে কাজ তোমার জন্য মানুষের অভিশাপ হয়ে তোমার দিকে বর্ষায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই কাজ আর করিও না যা গরিব মানুষকে কষ্ট দেয়, নিরীহ মানুষকে কষ্ট দেয়। এ কাজ করিও না, তোমরা এখান থেকে ফিরে আসো। আমরা যুবক ভাই বোনদেরকে বলি, তোমাদের হাতে আমরা বেকার ভাতা দেব না। হ্যাঁ, কেউ যদি চাকরির জন্য অপেক্ষমান থাকে, আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে সরকারি খরচে, তোমার খরচে না, সরকারি খরচে তোমাকে দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে। 6 মাসে যার হবে 6 মাস, 9 মাসে যার হবে 9 মাস, যার যেটা লাগে। এ খরচ তোমাকে দিতে হবে না। 2টা স্কিল, 2টা যোগ্যতা। একটা হচ্ছে ভাষা, দুনিয়ায় কোনো জায়গায় যেতে হলে ওই একটা স্ট্যান্ডার্ড ভাষা আছে, এটা তোমাকে জানতে হবে। আর একটা হচ্ছে কাজ। ভাষা তুলে দিব মুখে, কাজ তুলে দিব হাতে ইনশাআল্লাহ। এই যুবকরা কি বেকার ভাতা চাও নাকি সম্মানের কাজ চাও? মাশাআল্লাহ, কেউ বেকার হয়ে নিজে থাকতে চায় না, সবাই সম্মানের সাথে বাঁচতে চায়। আমরা 5 বছর পর্যন্ত শিশুদের জন্য বিনা খরচে মানসম্মত শিক্ষা ইনশাআল্লাহ নিশ্চিত করব। যারা জীবনে দিয়েই চলেছেন জাতিকে, 60-65 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে তাদেরও চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেবে রাষ্ট্র ইনশাআল্লাহ। হ্যাঁ, কারো যদি সেই রকম সামর্থ্য থাকে আর তিনি যদি বলেন না আমি পারবো, তাকে আমরা সেলিউট দেব, মোবারকবাদ জানাবো। কিন্তু যারা পারবে না, তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।